কোরবানি ও ঈদুল আজহা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও তার কৃপা লাভে সামর্থ্যবানরা পশু উৎসর্গ করে থাকেন। আর অন্য সব আমল ও ইবাদতের মতো এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। কোরবানির বহু বিষয় আশয় ও নানা প্রসঙ্গ নিয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। দর্শকদের জন্য 5টি নির্বাচিত হাদিস নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো বর্ণের বড় শিং বিশিষ্ট নরদুম্বা কোরবানি করেছেন। আমি দেখেছি তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার বললেন, অতঃপর নিজ হাতে জবেহ করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 834। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 833। অতএব কোরবানির পশু জবাই করার নিয়ম হলো গরু, ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উট নহর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। 2. কোরবানির পশু জবাই প্রসঙ্গ। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবকিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে উত্তম পদ্ধতিতেই জবাই করো। প্রত্যেকেই তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 152। 3. কোরবানির পশুর বয়স। জাবির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরবানিতে মুসিন্না ছাড়া জবেহ করবে না, তবে সংকটের অবস্থায় 6 মাস বয়সী ভেড়া, দুম্বা জবেহ করতে পারবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 155। কোরবানির পশুগুলোর ক্ষেত্রে উটের বয়স অন্তত 5 বছর হতে হবে, আর গরু ও মহিষের হতে হবে 2 বছর। ছাগল, ভেড়া ও দুম্বার হতে হবে 1 বছর। ভেড়া ও দুম্বার ক্ষেত্রে এই হাদিস থেকে জানা গেল যে তা 6 মাসের হলেও চলবে, তবে তা বিশেষ কারণে কিংবা ভেড়া ও দুম্বা দেখতে 1 বছর বয়সীর মতো দেখালে। 4. কোরবানি করার সময়। বারা ইবনে আজিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে তিনি বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে, আর যে আগেই পশু জবাই করবে তার কাজ তরিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গিত কোরবানি নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 800।